start. Are you ready? আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটু খুব ইম্পোর্টেন্ট বিষয়ে কথা বলব। সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টপিকটির নাম হচ্ছে মেথডস অফ ম্যানেজিং স্ট্রেস। এখানে কিছু মেথডস দেখবো আমরা যে মেথড গুলো আমাদের ম্যানেজিং স্ট্রেস মানে হচ্ছে চাপ কমাতে সাহায্য করে। আমরা প্রত্যেকটা মানুষ বিভিন্ন চাপে থাকি। মেন্টাল স্ট্রেস এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো এই স্ট্রেস গুলো আসলে কিভাবে ম্যানেজ করতে হবে এর বেশ কিছু মেথডস আছে। তো এই মেথড গুলোর মধ্যে আমার কাছে খুব একটা মেথড খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে সবগুলোই মেথড আমি এগুলো বলতেছি না। আমি জাস্ট একটা মেথডের কথা বলতেছি আপনাকে। এই যে এই মেথডটা। এই সেলফ থেকে শুরু করে ফরগিভনেস পর্যন্ত। হুম? এই মেথডটা খুবই চমৎকার লাগছে আমার কাছে। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে বাংলা মিনিং সহ। হুম? আবারও বলতেছি যে ভিডিওটা আমি করতেছি এটা মূলত মেন্টাল স্ট্রেস কিভাবে কমাতে হবে বা কিভাবে আপনি মেন্টাল স্ট্রেসটাকে ম্যানেজ করবেন। এর বেশ কিছু ট্রিকস অ্যান্ড টেকনিকস আছে। এই টেকনিকস গুলোর মধ্যে অন্যতম এবং সবথেকে আমার কাছে যেটা ভালো লাগছে এই মেথডটা নিয়ে আজকে জাস্ট একটু আলোচনা করব। ওকে, সেলফ লাভ, সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সেলফ ফরগিভনেস আর ক্রিটিক্যাল ইন ম্যানেজিং স্ট্রেস। এই বাক্যটার মানে হচ্ছে ১ম এ বলছে সেলফ লাভ মানে হচ্ছে নিজেকে ভালোবাসা, ভালোবাসা। সেলফ অ্যাকসেপ্টেন্স নিজেকে গ্রহণ করার মতো যে ক্ষমতাটা বা সেলফ অ্যাকসেপ্টেন্স বলতে নিজেকে গ্রহণ করা। হ্যাঁ? যেকোনো সিচুয়েশন এ নিজেকে অ্যাকসেপ্ট করার যে ক্ষমতাটা এটাকে বলে সেলফ অ্যাকসেপ্টেন্স। অ্যান্ড সেলফ ফরগিভনেস নিজেকে ক্ষমা করে দেয়ার যে ক্ষমতাটা, সেটাকে বলা হয় সেলফ ফরগিভনেস। নিজেকে বা নিজের ভুল ক্ষমা করা। তো এই ৩ টা বিষয় আর ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ইন ম্যানেজিং স্ট্রেস। চাপ কমানোর ক্ষেত্রে, চাপকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এখানে ৩ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সেলফ লাভ, সেলফ অ্যাকসেপ্টেন্স আরেকটা হচ্ছে সেলফ ফরগিভনেস। এখানে ৩ টা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেলফ লাভ, সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সেলফ ফরগিভনেস। অনেক বড় একটা সাবজেক্ট যেটা টোটাল নাউন ফ্রেজ। আচ্ছা, সাবজেক্টটা প্লুরাল জন্য এখানে ভার্বটাও প্লুরাল। যাই হোক গ্রামার বিষয়ে কোনো কথা বলব না। তাহলে যে স্ট্রেস ম্যানেজ করার জন্য যে ৩ টা বিষয়ের কথা বলা হচ্ছে সেলফ লাভ নিজেকে ভালোবাসতে হবে, সেলফ অ্যাকসেপ্টেন্স নিজেকে গ্রহণ করতে হবে এবং সেলফ ফরগিভনেস মানে হচ্ছে নিজেকে ক্ষমা করে দেওয়ার যে ক্ষমতাটা এই ৩ টা বিষয় খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা এবার আমরা পরের লাইনে যাই কি বলছে দেখি। দিস মে নট বি এটা নাও হতে পারে। অ্যান ইজি টাস্ক একটা সহজ কাজ ফর সাম। সাম বলতে এখানে কিছু মানুষ বা কিছু মানুষের জন্য। এটা এখানে প্রোনাউন হ্যাঁ? ইন্ডিভিজুয়াল প্রোনাউন। তাহলে দিস মে নট বি এটা নাও হতে পারে অ্যান ইজি টাস্ক। এই যে কাজটা, নিজেকে ভালোবাসা, সেলফ অ্যাকসেপ্টেন্স, সেলফ ফরগিভনেস এই যে বিষয়গুলো এটা আসলে কিছু মানুষদের জন্য সহজ কাজ নাও হতে পারে। ঠিক আছে? সেটা বলছে। পরের লাইনে বলছে পারফেকশনিজম রানস ভেরি স্ট্রংলি ইন আওয়ার কালচার। পারফেকশনিজম খুব ইম্পোর্টেন্ট একটা ওয়ার্ড এখানে দেওয়া আছে। পারফেকশনিজম মানে হচ্ছে পরিপূর্ণতাবাদ। এখন বিষয়টা হচ্ছে পরিপূর্ণতাবাদ বলতে কি বোঝায়? এটা আগে বুঝতে হবে। হ্যাঁ? পরিপূর্ণতাবাদ বলতে বোঝায় যে নিজের ভিতর সব কাজ নিখুঁতভাবে করার যে একটা চাপ এবং প্লাস কোনো ভুল মেনে নিতে না পারার যে ক্ষমতাটা, হ্যাঁ? বা যে দক্ষতাটা সেটাকে বলে পারফেকশনিজম। তার মানে আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সমাজের যে মানুষগুলো আছে সবাই নিজেকে পারফেক্ট মনে করে এবং তারা যখন ভুল করে এবং এই ভুলটাকে তারা কোনোভাবেই মেনে নিতে চায় না। হ্যাঁ? এটাকে বলে পারফেকশনিজম মানে নিজের ভিতরে সব কাজ নিখুঁতভাবে করার চাপ প্লাস কোনো ভুল মেনে নিতে না পারা। ঠিক আছে? এই বিষয়টাকে বলে পারফেকশনিজম। তাহলে কি হচ্ছে পারফেকশনিজম রানস ভেরি স্ট্রংলি ইন আওয়ার কালচার। যে পরিপূর্ণতাবাদ এটা হচ্ছে খুব শক্তভাবে প্রভাব ফেলছে আমাদের সংস্কৃতিতে। ঠিক আছে? এবং বলছে এখানে পরের লাইনে খুব ইম্পোর্টেন্ট একটা কথা বলছে ট্রাই দিস অ্যাফার্মেশনস। এই যে মানে দৃঢ় উক্তিগুলো অ্যাফার্মেশনস বলতে এখানে দৃঢ় উক্তি বা বক্তব্য। এই দৃঢ় উক্তিগুলো বলছে চেষ্টা করো। কোন উক্তিগুলো চেষ্টা করতে বলছে যে নিজেই নিজেকে এই কথাগুলো বলতে হবে। নাম্বার 1 ১ম এ বলছে, I love and accept myself আমি নিজেকে ভালোবাসি এবং গ্রহণ করি। এক্সাক্টলি যথাযথভাবে as I am আমি যেমন। আমি নিজেকে যেমন আছি ঠিক তেমনভাবেই আমাকে ভালোবাসতে হবে এবং গ্রহণ করতে হবে। ঠিক আছে? এই দৃঢ় উক্তিগুলো আরকি চেষ্টা করতে হবে নিজে, নিজে। I am human আমি মানুষ and entitled to make mistakes এবং আমার অধিকার আছে to make mistakes মানে ভুল করার অধিকার আমার আছে। মানে আমি যেহেতু মানুষ আমি ভুল করতেই পারি। And when a mistake is made যখন একটা ভুল তৈরি হয়ে যাবে বা যখন একটা ভুল করা হয়ে যাবে, তখন বলতে হবে I am worthy of forgiveness আমি আসলে
ক্ষমা পাওয়ার যোগ্য। তখন নিজেকে বলতে হবে যে, "আমি ভুল করেছি। ঠিক আছে, আমি তো অবশ্যই ক্ষমা পাওয়ার যোগ্য।" তার মানে আপনি যখন এই বিষয়টা চিন্তা করবেন, তখন আপনার মানসিক স্ট্রেস একটু কমে আসবে। ঠিক আছে? তো এই বিষয় হচ্ছে আজকের আম ভিডিওটি মেক করার হচ্ছে এটাই উদ্দেশ্য যে মানসিক স্ট্রেস কিভাবে আমরা কমাবো এর অনেকগুলো কারণ আছে। এর মধ্য থেকে আমি একটা বিষয় আলোচনা করলাম। I hope বিষয়টা বুঝতে পারছেন। Thank you for watching the video.